হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে আসলাম। এখানে বল্টু আর বল্টুর প্রেমিকা ছিল। প্রেমিকার মধ্যে বল্টুর বন্ধু চলে আসছে। এখন বন্ধু বলছে ও আমার প্রেমিকা, বল্টু বলছে আমার প্রেমিকা। তো পরে বল্টু জিদ করে মেয়েটিকে বিয়ে করে নিল, মীরাকে বিয়ে করে নিল। তারপরে তাদের সংসারে, তাদের এলাকায় বড় হচ্ছে একটা ভূমিকম্প চলে আসলো। টিভি সব ভেঙে চুরমার হয়ে গেল, পুরো এলাকায় ঝড় তুফান শুরু হলো। সবাই দৌড়াদৌড়ি করছিল। সব ঠিক হয়ে যাওয়ার পরে বল্টু কুমারের কাজ করতো, এভাবে তার সংসার চলতো। সে কাজ করছিল, হাঁড়ি পাতিল তৈরি করছিল এবং মীরাকে বলছিল বাজারে যাবে। মীরা ব্যাগটা গুছিয়ে দিত। তো মীরা সব গুছিয়ে দেওয়ার পরে বল্টু চলে গিয়েছিল। বাজার থেকে আসার পরে বল্টু কুকুরের সাথে একটা পালা কুত্তা আছে, তার সাথে খেলা করছিল। এখন মীরা বলছে আমি চলেই যাব। এখন মীরার সাথে সাথে কুকুরটার উপরে উঠে বল্টু চলে যাচ্ছিল। তারপরে বল্টু বলল তুমি রেডি হয়ে আসো, তোমার বাপের বাড়ি যাব। মীরা রেডি হয়ে আসছিল। মীরার বাপের বাড়ি যাচ্ছিল মোলা নিয়ে। এলাকার এক লোকে বলছে মোলা নিয়ে কেউ কি যায়? বল্টু বলছে তোমার ভাই সমস্যা কি, আমি নিয়ে গেলে। তো তারপরে মীরা রান্না করছিল। এদিকে মীরা বলছিল পিঠা খাবে, এই জন্য বল্টু খেজুরের গাছে উঠে রস নিয়ে পিঠা তৈরি করলো এবং বল্টু সেই পিঠা খেয়ে অনেক সুনাম করছে। তাই এই জন্যে বল্টু চলে গিয়েছে, অনেক খেয়েছে পিঠা। এর পরের দিন বল্টু চাষে গিয়েছিল। গরু দুইটা অলদ আর বলদ গরুটিকে নিয়ে চাষ করতে গিয়েছিল, হাল দিয়েছিল। এরপরে খাবার খাচ্ছিল দুপুরে। বল্টু আর বল্টুর বউ খাবার নিয়ে আসছিল ক্ষেতের ধারে, তারা খাবার খাচ্ছিল। বল্টু আবার খেজুরের রস নিয়ে আসছে। মীরা বলছে তোমার খেজুরের রস তুমি খাও, আমি আর কিছু করতে পারবো না, তোমার পিঠা তুমি করো। তারপরে মীরা জোর করে মীরাকে দিয়ে পিঠা বানালো। মীরা অনেক সুন্দর করে পিঠা বানালো, চিল্লায় চিল্লায় মীরা অনেক পিঠা বানালো। এরপরের দিন বল্টু চাষে গিয়েছিল। চাষে গিয়ে তার সব জ্বালা গরু খেয়ে ফেলছিল। সেই নিয়ে অনেক তর্কাতর্কি করছিল। সেই গরুটিকে সে দৌড়ে মালিকের কাছে নিয়ে আসছে এবং গরুটি সে জব্দ করে নিয়ে চলে গিয়েছে। এর কিছুক্ষণ পরে বল্টু আবার একটা কাঁঠাল নিয়ে আসছে। মীরাকে বলছে এটা রান্না করে দিতে। মীরা রেগে ফায়ার হয়ে গিয়েছে। তারপরে মীরা এটাকে অনেক সুন্দর করে রান্না করেছে, কেটে বড়, মীরার থেকে বড় তার কাঁঠাল। তারপরে বিয়ে বাড়িতে এবং সেই কাঁঠাল একসাথে খাচ্ছিল এবং মীরার জামাই বল্টু রাস্তা দিয়ে চুরি করে হাঁটছিল এবং সকালে পরে রাস্তা দিয়ে হারিকেন নিয়ে যাচ্ছিল। বল্টুর দাদি বলছে কি করছো এই টাইমে, এগুলো নিয়ে কেন বের হয়েছো? তারপরে রাতের বেলা বল্টু আর বল্টুর বউ মীরা অনেক রাগারাগি করছে। বলছে যে আমার কোনো জামা কাপড় নেই, তুমি আমাকে কিচ্ছু দাও না, কিচ্ছু দাও না। এরপরের দিনেই মীরা রাগারাগি করে বাপের বাড়ি চলে আসে এবং বল্টু কল দিয়ে অনেক কিছু বলছে যে তুমি চলে আসো, চলে আসো, তোমাকে আমি অনেক জামা কাপড় কিনে দিব, তবুও তুমি চলে আসো। এরপরের দিন বল্টু খাবার খাচ্ছিল, এর মধ্যে অনেকগুলো কবুতর এসে তার খাবার খেয়ে নিচ্ছিল। বল্টুর আগে বলছে এই তোর এখান থেকে যা, কেন আসছিস? তখনই বল্টুর ছেলে চলে আসছে। এরপরের দিনেই বল্টুর বাজারের হিসাব করছিল যে বাজার সব কিছুই ঠিক আছে, আবার বাজারে টাকা কে বেড়েছে। আমি টোটাল বাজার আনছি 400 টাকার, তাহলে আবার 600 টাকা কীভাবে গেল? এ নিয়ে অনেক তর্কাতর্কি করার পর বল্টু ভর দুপুরে ঘুমাচ্ছিল। তখনই মীরা এসে পানি ঢেলে দেয়, কারণ সে নাটক দেখতে পারছিল না, এই কারণে সে পানি ঢেলে দেয়। এরপরের দিনে মীরাকে নিয়ে বল্টু তার বাপের বাড়ি যাচ্ছিল ব্যাঙের উপরে করে। বল্টু ব্যাঙের উপরে করে বাপের বাড়ি যাচ্ছিল।
বল্টু উপরে উঠেছিল আর মীরা হেঁটে হেঁটে যাচ্ছিল। তো এভাবে হচ্ছে তারা বাপের বাড়ি যায়। আজকে ড্রামাটা এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ড্রামা লাগলে বল্টু আর মীরার অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।